Hello and welcome to Teaching English for Aspirant Students. How are you, dear students? Today I am going to discuss about narrations and that is causative verb. প্রিয় ছাত্রছাত্রী, আজকে একটি সম্পূর্ণ নতুন লেসন নিয়ে তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি আর সেটি হলো causative verb। তার আগে চ্যানেলটি যেহেতু নতুন তাই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। চলো আমরা আলোচনায় প্রবেশ করি। এখানে দেখতে পাচ্ছ কজেটিভ ভার্ব, কি লেখা আছে? কজেটিভ ভার্ব। তো কজেটিভ ভার্ব কাকে বলা হয়? কোনো ভার্বের সাবজেক্ট যদি সরাসরি কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পূর্ণ করায় তাহলে তাকে কজেটিভ ভার্ব বলা হয়। আমার মনে হয় সেটা বোঝা গেল না, আবার বলছি, যদি কোনো ভার্বের সাবজেক্ট সরাসরি নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ সম্পন্ন করায় তাকে কজেটিভ ভার্ব বলা হয়। তাহলে আমরা এটা সম্পর্কে পরিচিত হয়ে গেলাম যে কজেটিভ ভার্ব কাকে বলে। ঠিক আছে, এবার এখানে দেখো লেখা আছে যে ইংরেজিতে কজেটিভ ভার্ব 3 প্রকার। আমরা কি জানলাম যে ইংরেজিতে কজেটিভ ভার্ব কতটি আছে? 3 রকমের আছে। কিছু কজেটিভ ট্রানজিটিভ ভার্ব হয় ইন্ট্রানজিটিভ থেকে, মানে বোঝাচ্ছে যে 3 রকম যে হয় তার মধ্যে 1 রকম কীভাবে হয় সেটা বলতে চাইছে যে কিছু ইন্ট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ ভার্ব গঠন হয়, যেমন ফ্লাই মানে ওড়া, আবার এর মানে উড়ানো হয়ে থাকে। কিছু ভার্ব এর নতুন কজেটিভ ফর্ম হয়, এটা হয়তো বোঝা গেল না। আর এখানে একটা থেকে গেছে যে আমি ঘড়ি উড়াই, আই ফ্লাই এ কাইট, আমি একটি ঘড়ি উড়াই। তোমরা অ্যাকচুয়ালি এই জায়গাটাতে প্রাথমিকতা বুঝতে পারবে না, আমি ভালোভাবে বোঝার জন্য নেক্সট পয়েন্ট আসছি, তাহলে বুঝতে পারবা। কিছু ভার্বের নতুন কজেটিভ ফর্ম হয়, কি বলছে এখানে 2 নম্বর পয়েন্টটা? 3টা পয়েন্ট বলেছিলাম যে 3 প্রকার, এর মধ্যে এটা হলো 2 নম্বর। কিছু ভার্বের নতুন কজেটিভ ফর্ম হয়, যেমন তোমরা দেখো এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমরা শুধু সেটাকে একটু করে নোট ডাউন করবে। যেমন ইট মানে খাওয়া, আমরা জানি ইট মানে খাওয়া, আর এটার পজিটিভ করতে গেলে আমার করতে হবে ফিড মানে খাওয়ানো। মানে ইট মানে কি? খাওয়া, মানে সাবজেক্ট যে খায়। ফিড মানে কি? খাওয়ানো, যে সাবজেক্ট খায় না, মানে সাবজেক্ট না খেয়ে অন্যের মাধ্যমে খাওয়ায় তাকে বলা হয় ফিড। যেরকম মাদার ফিড হার চাইল্ড, ঠিক আছে, মানে মা কি করে? দুধ খাওয়ায়। মাদার ফিল্ড ব্লিক আর চাইল্ড, তো এখানে যেটা তার চাইল্ডকে খাওয়ানো সেটা ফিড হবে, এখানে ইট হবে না। ঠিক আছে, একইভাবে দেখো লেখা আছে নো, এখানে আছে নো মানে কি? জানা। বাংলাতে আমরা জানি নো মানে হলো জানা, আর পজিটিভ করতে গেলে আমাদের ইউজ করতে হবে ইনফর্ম মানে হলো জানানো। রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা, আমরা একইভাবে জানি। আর রিমাইন্ড মানে স্মরণ করানো, স্মরণ করানো হবে, এটা কথাটা স্মরণ করানো। মানে রিমেম্বার মানে স্মরণ করা, আর রিমাইন্ড মানে স্মরণ করানো, মানে যেটা নিজে করে না। সাক মানে স্তন্যপান করা, মানে স্তন্যপান করা, যে সাবজেক্ট করছে এটা, ঠিক আছে। আর সাকেল মানে স্তন্যপান করানো, যেটা সাবজেক্ট নিজে করছে না, অন্যের মাধ্যমে কাজটি সম্পন্ন করাচ্ছে। তাহলে বুঝতে পারলাম এখানে কিছু ভার্ব থেকে আমরা পজিটিভ গঠন করে নিতে পারি। 3 নম্বর নিয়ম কি বলছে যে পজিটিভ ভার্বের জন্য মূল ভার্বের আগে সাহায্যকারী বা সহযোগী হিসাবে, মানে পজিটিভ ভার্ব যে আছে, পজিটিভ ভার্বের জন্য মূল ভার্বের আগে, মানে পজিটিভ যেটা ভার্ব আছে তার আগে, মূল ভার্বের আগে কি করতে হবে? সাহায্যকারী বা সহযোগী ক্রিয়া নিয়ে আসতে হবে। মানে পজিটিভ যেটা ভার্ব আছে, ঠিক আছে, সে ভার্বের মূল ভার্বের আগে আমাকে কি নিয়ে আসতে হবে? মেক যদি নিয়ে আসি, কজ নিয়ে আসি, অথবা হ্যাভ অথবা গেট, তাহলে আমরা অবজেক্ট হিসাবে এটিকে অবজেক্ট হিসাবে বসাতে হবে। তাহলে আমরা কি পাবো? এই জায়গাটাতে আমরা পজিটিভ ফর্মে তাকে রূপান্তরিত করতে পারবো। এক কথায় বাক্যের মধ্যে মেক, কজ, হ্যাভ, গেট যদি বসাই তাহলে আমরা সেটাকে পজিটিভ ফর্মে রূপান্তরিত করতে পারবো। আবার একটা কথা বলে রাখি যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে পজিটিভ, এখানে আমি ভাগ করেছি যে পজিটিভ টেন্স অনুযায়ী এটিও 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। অ্যাকচুয়ালি আমি ভাগ করিনি, গ্রামার অনুযায়ী ভাগ করা আছে। হ্যাঁ, তো টেন্স অনুযায়ী এটি 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। প্রথম নম্বরটা কি বলছেন? যে প্রেজেন্ট পজিটিভ। দ্বিতীয় নম্বরটা কি বলছেন? পাস্ট পজিটিভ। আর তৃতীয় নম্বরটা কি বলছে? ফিউচার পজিটিভ। তাহলে আমরা জানলাম যে পজিটিভের 3টি টেন্স আছে, সেটা হলো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। চলো আমরা এক এক করে সেটা জেনে নিই।
তোমরা অন স্ক্রিন এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে প্রেজেন্ট কজটিভ। কি লেখা আছে এই জায়গাটাতে? প্রেজেন্ট কজটিভ। প্রেজেন্ট কজটিভের গঠনটা কি তোমরা একটু দৃষ্টিপাত করো ভালোভাবে, আর একটু বুঝতে থাকো, ঠিক আছে? আর একটু খাতায় নোট ডাউন করবো না তো ভুলে যাবে আবার। তো গঠনটা কি বলছে দেখো, যে সাবজেক্ট প্লাস মেক বা কজ। প্রথমে আমি সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে থাকে মেক। আমি বললাম যে মেক, কজ, হ্যাভ, গেট এর মাধ্যমে কি করা যায়, বাক্যে ব্যবহার করলে কজটিভ ফর্মে যে কোনো সেন্টেন্সকে রূপান্তরিত করা যায়। তো সাবজেক্ট, তারপর কি থাকবে মেক, তারপর তো কজ। মেক বা কজ যে কোনো একটা বসাতে হবে, মানে সাবজেক্ট তারপরে মেক বা কজ। তারপর কি থাকবে লিভিং অবজেক্ট, মানে যে অবজেক্টটা থাকবে সেটা কি প্রাণী থাকবে, মানে জীবন থাকা চাই। প্লাস বর্ব, কি থাকবে বর্ব থাকবে, প্লাস থাকবে রিমাইন্ডার। বোঝা গেল? আমরা উদাহরণটা প্রবেশ করব। আই, এখানে কি আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ। আই মেক হিম প্লে ইন এভরি ম্যাচ, আমি তাকে প্রত্যেক ম্যাচে খেলাই। তো এখানে যেটা দেখো, আই হয়ে যাচ্ছে সাবজেক্ট, এ মেক হয়ে যাচ্ছে কি কজটিভ, CAUSCATIV পজিটিভ। হিম হয়ে যাচ্ছে এখানে কি লিভিং অবজেক্ট, কি অবজেক্ট। আর প্লে হয়ে যাচ্ছে কি এই যে এটা বর্ব। আর ইন এভরি ম্যাচ এটা হচ্ছে রিমাইন্ডার। কি হয়ে গেল? এটা হলো রিমাইন্ডার, ঠিক আছে? বোঝা গেল? বা রিমেনিং, ঠিক আছে? রিমেনিং, সরি এটা রিমেনিং করো তোমরা, রিমেনিং। বোঝা গেল? তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে কি রিমেনিং, অবশিষ্ট অংশ। আরেকটা উদাহরণ দেখো, সার্কমস্ট্যান্সেস কজড মি টু ডু দিস, পরিস্থিতি আমাকে এটা করতে বাধ্য করেছে। তাহলে এখানে সার্কমস্ট্যান্স যে বলছে এই জায়গাটাতে, এটা হয়ে যাচ্ছে কি সাবজেক্ট হিসেবে এখানে কাজ করছে। কি দিয়ে কাজ করছে? সাবজেক্ট হিসেবে কাজ করছে। কজড, এখানে দেখো আমি বলেছিলাম যে মেক বা কজ যে কোনো একটা নিয়ে আসতে হবে, এখানে কজড আছে। এটা হয়ে যাচ্ছে কি পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব, ঠিক আছে? মি হয়ে যাচ্ছে এখানে কি অবজেক্ট, যেটা কি মানুষ, মি এটা লিভিং। টু ডু দিস এটা করতে, টু ডু দিস এটা হয়ে যাচ্ছে রিমেনিং, এটা হয়ে যাচ্ছে কি রিমেনিং, ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম সার্কমস্ট্যান্স কজড মি টু ডু দিস, পরিস্থিতি আমাকে এটা করতে বাধ্য করেছে। এ সেন্টেন্স আমরা ফিরে এলাম প্রেজেন্ট কজটিভ। আশা করি বুঝে গেছো। কিন্তু প্রেজেন্ট কজটিভের আরেকটি গঠন প্রণালী আছে হ্যাভ দিয়ে। এর মানে বাংলাতে হয়, আমরা যদি দেখি তাহলে বলতে পারি কোনো কাজ করেনি বা করিয়ে নাও হবে। এর মানেটা বাংলাতে কী হবে? কোনো কাজ করিয়ে নি বা করিয়ে নাও হয়। তো এখানে আমরা দেখব প্রথমে এর গঠন প্রণালীটা স্ট্রাকচার কী লেখা আছে। প্রথমে সাবজেক্ট থাকবে, থাকতে পারে না পারে, এটা ব্র্যাকেট দেখে রেখেছি। হ্যাভ থাকতেই হবে বা গেট যে কোনো একটা। তারপরে নন লিভিং মানে যার প্রাণ থাকবে না সে থাকবে অবজেক্ট। আর ভার্বের পার্টিসিপেল ফর্ম VPPP এর অর্থ হলো বর্বের পার্টিসিপেল ফর্ম, প্লাস রিমেনিং মানে অবশিষ্ট অংশ। উদাহরণে প্রবেশ করবো আমরা, যেহেতু আমরা এর গঠন প্রণালী জেনে নিলাম। তো বলা আছে আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সার্ভেন্ট। কি বলছেন যে এই জায়গাটাতে কি বলছে? আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সার্ভেন্ট, মানে আমি মুচিকে দিয়ে, বা এখানে বলতে পারো যে আমি চাকরকে দিয়ে, মুচি হবে না। আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সার্ভেন্ট, আমি চাকরকে দিয়ে কাজটি করিয়ে নিই। তাহলে এখানে এখানে আই হয়ে যাচ্ছে কি সাবজেক্ট, হ্যাভ এখানে আমরা হ্যাভ নিয়ে আসলাম, ঠিক আছে? দ্য ওয়ার্ক এটা হচ্ছে কাজ, ওয়ার্ক কি কাজ করতে পারে, জীবন আছে না, তো এটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট। আর ডান এটা হয়ে যাচ্ছে আমরা জানি ডুডির ডান ভার্বের পার্টিসিপেল ফর্ম। বাই দ্য সার্ভেন্ট এটা হয়ে যাচ্ছে কি রিমেনিং, কি হয়ে যাচ্ছে রিমেনিং। বোঝা গেল? তারপরে দেখো এখানে লেখা আছে হ্যাভ দ্য সাম সলভড বাই ইয়োর টিচার। এর বাংলা অক্ষরটা এই মিনিংটা হলো শিক্ষককে দিয়ে অঙ্কটি করিয়ে নাও। হ্যাভ দ্য সাম সলভড বাই ইয়োর টিচার মানে শিক্ষককে দিয়ে অঙ্কটি করিয়ে নাও, নিজে করবে না। তো এখানে হ্যাভ আমি বলছিলাম সাবজেক্ট থাকতে পারে না পরে, এখানে আমরা হ্যাভ পেয়ে নিচ্ছি। দ্য সাম এটা আমরা অবজেক্ট পেলাম, যে অঙ্ক কোনো লড়াচড়া করতে পারে না, জীবন নাই। সলভড ভার্বের পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে?
বাই ইয়োর টিচার এই জায়গাটাতে হচ্ছে কি রিমেইনিং, কি হয়ে যাচ্ছে রিমেইনিং। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম যে প্রেজেন্ট কজেটিভ ফর্ম কীভাবে গঠন হয়। এবার আমরা নেক্সট পয়েন্ট আসবো, সেকেন্ড যেটা, সেটা হলো পাস্ট কজেটিভ। কি বলছে পাস্ট কজেটিভ কোনগুলো? তো পাস্ট কজেটিভ দেখো এখানে লেখা আছে কি কি গঠনটা দেখো। প্রথমে প্রথমে নিয়ে আসবো সাবজেক্ট, একটা সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর নিয়ে আসবো হ্যাড, তারপর নিয়ে আসবো আমরা নন লিভিং অবজেক্ট, তারপরে নিয়ে আসবো বা আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর নিয়ে আসবো আমরা রিমেনিং। ঠিক আছে, এখানে দেখো লেখা আছে আই হ্যাড গট দ্য সলভড সাম, আই হ্যাভ গট দ্য সাম সলভড বাই দ্য টিচার। অ্যাকচুয়ালি আমি শ্যুট করছি ক্যামেরাতে, তখন ভিডিওটা অনেক সময় দেখতে পাচ্ছি না, তাই রিডিং পড়তে গিয়ে অনেক সময় মানে আগে পরে হয়ে যাচ্ছে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে আমি অনেক সময় আরকে একটা এভাবে লিখছি আর একটা আর এভাবে লিখছি, তো দুটাই লিখছি, যাতে তোমরা যে কোনো সময় দুটাই ব্যবহার করতে পারো। ঠিক আছে, তো এখানে কি বললাম, আমরা জানতে পারলাম যে সাবজেক্ট থাকবে, হ্যাড থাকবে, নন লিভিং অবজেক্ট যার জীবন নাই, সেটা যেটা বাস করতে পারে না, মানে যার জীবন নাই, আর থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে রিমেনিং থাকবে। এবার আমরা দেখি যে উদাহরণের সঙ্গে সেটা ম্যাচ করছে কি করে না। প্রথমে দেখো সাবজেক্ট আছে কি হ্যাঁ আই, তারপরে কি আছে হ্যাড, এখানে আমরা হ্যাড পেয়েছিলাম, এখানে হ্যাড আছে। গট নিয়ে আসতে পারে, নাও আসতে পারে। ঠিক আছে, আমাদের এটা ঐচ্ছিক। দ্য সাম নন লিভিং অবজেক্ট, সাম কি বসবাস করতে পারে না, চলে গেল। সলভড আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পেয়ে নিলাম, বাই দ্য টিচার এটা হয়ে যাচ্ছে কি রিমেনিং, এই জায়গাটাতে কি হয়ে যাচ্ছে রিমেনিং। তাহলে বোঝা গেল আই হ্যাড গট দ্য সাম সলভড বাই দ্য টিচার, মানে এর বাংলা অর্থটা এটা হবে আমি অঙ্কটি শিক্ষককে দিয়ে করিয়ে নিলাম, মানে সে নিজে করলো না, সেটাকে নিজে কাজ করলো না, অপরের মাধ্যমে কাজটিকে সে সম্পূর্ণ করে নিল। তাই এটা কি বলছে ফ্রেজে পাস্ট কজেটিভ, কি বলছে পাস্ট কজেটিভ। ঠিক আছে, তারপরে দেখো সে সেকেন্ড উদাহরণটা, এক্সাম্পল মিনস উদাহরণ। ঠিক আছে, EX1 মিনস রহিম হ্যাড গট হিজ শুজ, এটা হিজ হবে। ঠিক আছে, এখানে মাই লিখে লেখা হয়ে গেছিলো, কিন্তু হিজ হবে। হিজ শুজ মেন্ডেড বাই এ কবলার, এর বাংলা অর্থটা এটা হবে যে রহিম একজন মুচিকে দিয়ে তার জুতো জোড়া সরিয়ে নিলাম। ঠিক আছে, সারিয়ে নিলাম, মানে রহিম একজন মুচিকে দিয়ে কী করলো জুতো জোড়া সারিয়ে নিল, মানে ঠিক করে নিল। তো এখানে রহিম হয়ে যাচ্ছে সাবজেক্ট, হ্যাড আমরা এখানে পেয়ে নিলাম, আর এই সুজ হিজ সুজ, এটা কি সুজ কি করতে পারে বাস করতে পারে না, এটা হয়ে যাচ্ছে কি অবজেক্ট। মেন্ডেড মানে হচ্ছে কি যে সারিয়ে নেওয়া, এটা হয়ে গেছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই এ কবলার একজন মুচির মাধ্যমে, তো এখানে কবলারটা হয়ে যাচ্ছে কি রিমেইনিং মানে অবশিষ্ট। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম রহিম হ্যাড গট হিজ শুজ মেন্ডেড বাই এ কবলার, গটটা এখানে বসাতে পারি নাও পারি। ঠিক আছে, এটা কোনো মানে প্রয়োজনীয় নেই, এটা না বসালে চলে। ঠিক আছে, রহিম হ্যাড হিজ শুজ মেন্ডেড বাই এ কবলার, রহিম একজন কবলারকে দিয়ে মুচিকে দিয়ে তার জুতো যদি সরিয়ে নিল। তাহলে আমরা এটা বুঝে গেলাম। বেশ, আমরা এবার ফিচারে চলে আসবো। গঠন দেখো ফিচারে কী কী আছে, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপর উইল বা হ্যাভ থাকবে, তারপরে থাকবে নান অ্যানিমাল অবজেক্ট যেটা প্রাণী হবে না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর রিমেনিং। তো দেখি আমরা কি আছে লেখা এখানে। প্রথমে দেখো লেখা আছে রহিম উইল হ্যাভ দ্য কিচেন ক্লিনড, রহিম রান্নাঘরটি পরিষ্কার করে নিবে। রহিম উইল হ্যাভ দ্য কিচেন ক্লিনড, রহিম রান্নাঘরটি পরিষ্কার করে নেবে। তো রহিমকে নিজে করবে না করবে না, তাহলে রহিমের জায়গাটাতে হয়ে যাচ্ছে সাবজেক্ট। উইল হ্যাভ এখানে আমরা পেয়ে নিলাম, তারপরে নান লিভিং অবজেক্ট, কিচেন কি জীবন আছে না। ক্লিনড এখানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর রিমেনিং এখানে নেই। তো রহিম উইল হ্যাভ দ্য কিচেন ক্লিন, রহিম কি করবে রান্নাঘরটি পরিষ্কার করিয়ে নেবে।
তারপরে দেখো আই উইল, এখানে আছে আই উইল হ্যাভ দ্য প্লান্টস ওয়াটার্ড ইন দ্য গার্ডেন। আই উইল হ্যাভ দ্য প্লান্টস ওয়াটার্ড ইন দ্য গার্ডেন। এর বাংলা অর্থটা এটা হলো যে আমি বাগানে গাছগুলিকে জল দেওয়াবো। আমি বাগানে গাছগুলিকে জল দেওয়াবো। তো এখানে যে মানে জল দেওয়া মানে সে নিজে দিবে না, অন্যের মাধ্যমে কাজটি করে নেবে। তাই এই জায়গাটাতে কী হয়ে যাচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। সেটা কি ফিউচার, মানে সে দেয়নি, এখনও দেওয়াবে। তাই এখানে আমরা ফিউচার ধরে নিলাম। তাই এটা হয়ে গেল সাবজেক্ট। উইল হ্যাভ এটা এখানে সংক্ষেপে লেখা আছে, অ্যাব্রিভিয়েশন করা আছে। দ্য প্লান্টস এটা হয়ে যাচ্ছে এই অবজেক্ট, কাকে দেওয়া হবে, প্লান্টসকে দেওয়া হবে, মানে গাছপালাকে। এখানে যে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট, আর যার প্রাণ নেই, ঠিক আছে, নন লিভিং। তারপরে এখানে ওয়াটার, এখানে ভার্বের পার্টিসিপল ফর্ম। তোমরা ওয়াটার মানে জল জানো, ওয়াটার নাউন হয়, ওয়াটার আবার ভার্ব হয়। ওয়াটার ইন দ্য গার্ডেন কোথায়, বাগানে। এটা হয়ে যাচ্ছে কি রিমেনিং, রিমেনিং। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পজিটিভ ভার্ব কীভাবে গঠন করতে হয়। পজিটিভ ভার্ব আমরা বুঝে গেলাম পুরোটা আমরা এর মাধ্যমে, যে পজিটিভ 3 রকম হয়। আবার বলছি, দেখে নাও। প্রথম যেটা বলছে সেটা হলো যে প্রথমটা যেটা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি যে প্রেজেন্ট পজিটিভ, সেকেন্ড হয়ে যাচ্ছে কি পাস্ট পজিটিভ, থার্ড হয়ে যাচ্ছে ফিউচার পজিটিভ। আর পজিটিভ বলতে আমরা কি বুঝি, গঠনগুলো আমরা এখানে জেনে নিলাম। সাবজেক্ট প্লাস মেক বা কজ প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি রিমেনিং। এটা ভার্বের ওয়ান ফর্ম হবে, ঠিক আছে। এটা যে ভার্ব হবে সেটা ওয়ান ফর্ম হবে, ঠিক আছে। আর এখানে যেটা আসছে পাস্টে, সেটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নন লিভিং অবজেক্ট প্লাস ভার্বের পার্টিসিপল ফর্ম প্লাস রিমেনিং। ফিউচার পজিটিভ কি বলছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ আর নন লিভিং বা নন অ্যানিমাল অবজেক্ট, ভার্বের পার্টিসিপল ফর্ম আর রিমেনিং। তাহলে এইগুলি যদি থাকে আমরা রুলস বা গ্রামার, তাহলে আমরা গঠন করতে পারবো। তো আমরা বুঝে গেলাম যে পজিটিভ তাকে বলা হয় যে বক্তা নিজে না কাজ করে, কর্তা নিজে না কাজ করে, কর্তা নিজে না কাজ করে অন্যকে দিয়ে যখন কাজটি সম্পন্ন করে নেই, তখন তাকে আমরা বলি পজিটিভ ভার্ব, ঠিক আছে। তো আশা করি তোমরা আজকে লেসনসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর আবারও বলছি যে যদি কিন্তু হয় বুঝতে অসুবিধা থাকে, তোমরা সেটা ভিডিওটাকে বারবার দেখবে। আর চ্যানেলটা যেহেতু গ্রো করছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর তোমরা দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।